আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্যাংক জব প্রিপারেশন নিয়ে। ব্যাংক জব প্রিপারেশনে কম্পিউটার এমসিকিউ প্র্যাকটিস আজ দ্বিতীয় পর্ব। আজকে আমরা 10টি এমসিকিউর উত্তর জানব। প্রথম প্রশ্নটি হচ্ছে, হু ইনভেন্টেড দি সুপার কম্পিউটার? হু ইনভেন্টেড দি সুপার কম্পিউটার? এখানে চারটি অপশন আছে। চারটি অপশন হচ্ছে চার্লস ব্যাবেজ, জে.এইচ. ভ্যান টাসেল, চার্লস গিন্সবার্গ, সেমোর ক্রে। হু ইনভেন্টেড দি সুপার কম্পিউটার? এক্ষেত্রে উত্তর হবে সেমোর ক্রে। আপনারা অবশ্যই মনে রাখবেন, হু ইনভেন্টেড দি সুপার কম্পিউটার, উত্তর সেমোর ক্রে। 2 নম্বর প্রশ্ন, এ টেকনিক ইউজড বাই কোডস টু কনভার্ট অ্যান অ্যানালগ সিগন্যাল ইন্টু এ ডিজিটাল বিট স্ট্রিম ইজ নোন অ্যাজ। আবার বলছি, এ টেকনিক ইউজড বাই codes to convert an analog signal into a digital bit stream is known as। চারটি অপশন দেয়া আছে। চারটি অপশন হচ্ছে ডিজিটাল সিগন্যাল জেনারেটর, পালস কোড মডুলেশন, পালস সিগন্যাল মডুলেশন, নান অফ দিস। এর মধ্যে উত্তর হবে পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন, সংক্ষেপে পিসিএম বলা হয়। অবশ্যই আপনারা মনে রাখবেন, এ টেকনিক ইউজড বাই কোডস টু কনভার্ট অ্যান অ্যানালগ সিগন্যাল ইন্টু এ ডিজিটাল বিট স্ট্রিম ইজ নোন অ্যাজ পিসিএম। দ্যাট মিন্স পালস কোড মডুলেশন। দ্যাট ইজ পালস কোড মডুলেশন থেকে এই এমসিকিউটি পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, এ ওয়্যারলেস টেকনোলজি বিল্ট ইন ইলেকট্রনিক গ্যাজেটস ইউজড ফর এক্সচেঞ্জিং ডেটা ওভার শর্ট ডিস্টেন্স ইজ। আবার বলছি, এ ওয়্যারলেস টেকনোলজি বিল্ট ইন ইলেকট্রনিক গ্যাজেটস ইউজড ফর এক্সচেঞ্জিং ডেটা ওভার শর্ট ডিস্টেন্স ইজ। অপশনে আছে ইউএসবি, ব্লুটুথ, মডেম, ওয়াইফাই। এই চারটির মধ্যে উত্তর হবে ব্লুটুথ। দ্যাট ইজ ব্লুটুথের ডেফিনেশনটা হচ্ছে এ ওয়্যারলেস টেকনোলজি বিল্ট ইন ইলেকট্রনিক গ্যাজেট ইউজড ফর এক্সচেঞ্জিং ডেটা ওভার শর্ট ডিস্টেন্স। দ্যাট ইজ ব্লুটুথ। ব্লুটুথের এই ডেফিনেশনটা আপনারা মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, হুইচ কোম্পানি ইজ নট এ পিসি ম্যানুফ্যাকচারার? আবার বলছি, হুইচ কোম্পানি ইজ নট এ পিসি ম্যানুফ্যাকচারার? চারটি অপশন হচ্ছে ইন্টেল, গেটওয়ে, ডেল, কম্প্যাক। আবার বলছি, হুইচ কোম্পানি ইজ নট এ পিসি ম্যানুফ্যাকচারার? এখানে চারটি অপশন আছে ইন্টেল, গেটওয়ে, ডেল, কম্প্যাক। এর মধ্যে ইন্টেল পিসি ম্যানুফ্যাকচারার নয়। ইন্টেল পিসি ম্যানুফ্যাকচারার নয়। বাকি যে তিনটি আছে গেটওয়ে, ডেল, কম্প্যাক, এগুলো হচ্ছে পিসি ম্যানুফ্যাকচারার। 5 নম্বর প্রশ্ন, ইন অর্ডার টু টেল এক্সেল দ্যাট উই আর এন্টারিং এ ফর্মুলা ইন সেল, we must begin with an operator such as। আবার বলছি, in order to tell Excel that we are entering a formula in cell, we must begin with an operator such as সমান, that is equal। আপনারা যারা এক্সেল পারেন তারা জানেন যে আপনি যদি কোন একটা ফর্মুলা সেলের মধ্যে প্রবেশ করাতে চান সেক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করতে হয়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে,
LAN speeds are measured in LAN এর পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক স্পিডস আর মেজার্ড ইন এখানে চারটি অপশন আছে বিটস পার সেকেন্ড কিলোবিটস পার সেকেন্ড মেগাবিটস পার সেকেন্ড মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড এখানে কারেক্ট উত্তর হবে মেগাবিটস পার সেকেন্ড তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন LAN speeds are measured in megabits per second 7 নম্বর প্রশ্ন ইন্টিগ্রেটেড সার্কিটস সংক্ষেপে আইসি চিপস ইউজড ইন কম্পিউটার্স আর মেড উইথ আবার বলছি ইন্টিগ্রেটেড সার্কিটস সংক্ষেপে আইসি চিপস ইউজড ইন কম্পিউটার্স আর মেড উইথ সিলিকন তাহলে আপনারা মনে রাখবেন ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে সিলিকন রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট এর মধ্যে সিলিকন রয়েছে যদিও অপশনে ছিল গোল্ড সিলিকন সিলভার কপার যেহেতু ইন্টিগ্রেটেড সার্কিটের কথা বলেছে অর্থাৎ উত্তর হবে সিলিকন 8 নম্বর প্রশ্ন হুইচ অফ দিস ইজ এ কারেক্ট ফরম্যাট অফ ইমেইল অ্যাড্রেস এখানের মধ্যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি কারেক্ট ফরম্যাট অফ ইমেইল অ্যাড্রেস সেক্ষেত্রে হবে সি হচ্ছে কারেক্ট এখন আপনাকে জানতে হবে অন্যগুলো কারেক্ট নয় কেন লক্ষ্য করুন এ এবং বি সেখানে এ এবং বি এই দুইটিতে @ নেই এ এবং বি এই দুইটিতে @ নেই এজন্য এই দুইটি কারেক্ট ফরম্যাট নয় এবং ডিতে দেখুন @ দুইটা আছে দুইটা থাকলে হবে না একটি থাকতে হবে অর্থাৎ কারেক্ট উত্তর হচ্ছে সি 9 নম্বর প্রশ্ন দি ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ট বাই দি ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ট বাই অপশনে আছে ডগলাস এনগেলবার্ট উইলিয়াম ইংলিশ চার্লস ব্যাবেজ আরেকটি অপশনে আছে রবার্ট জোয়াচকি এই চারটির মধ্যে উত্তর হবে প্রথমটি দ্যাট ইজ দ্য ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ট বাই ডগলাস এঙ্গেলবার্ট আবার বলছি দি ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ট বাই ডগলাস এঙ্গেলবার্ট আজকের শেষ প্রশ্ন when you are working on a document on PC where is the document temporarily stored আবার বলছি when you are working on a document on PC where is the document temporarily stored অর্থাৎ অস্থায়ীভাবে কোথায় স্টোর থাকে অস্থায়ীভাবে স্টোর থাকে হচ্ছে র্যামে কারণ আপনারা জানেন র্যাম হচ্ছে ভোলাটাইল আর রম হচ্ছে নন ভোলাটাইল প্রশ্নটি হচ্ছে when you are working on a document on PC where is the document temporarily stored অপশনে আছে RAM ROM CPU ফ্ল্যাশ মেমোরি এক্ষেত্রে উত্তর হবে RAM RAM এর পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর ROM এর পূর্ণরূপ রিড অনলি মেমোরি CPU এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আজকে এই পর্যন্তই ভালো থাকবেন প্রস্তুতি নিতে থাকুন ধৈর্য ধরে প্রিপারেশন নিতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ